হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কামাল স্পোর্টস ভিটির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, সেই সাথে আমাদের সাথে থাকার অনুরোধ রাখছি। আজ আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলবো, আলোকপাত করব ইংলিশ প্রিমিয়ার লিগের আর এক বড় টিম ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে, এবং সেই সাথে আমরা খুঁজব আমরাবাদ নামক ফুটবল খেলোয়াড়কে, যার নাম সোফিয়ান আমরাবাদ। তিনি কোথায় গেলেন? আমার সাবসিকুয়েস্টে এই বিষয়টি রয়েছে। এই বিষয়টি নিয়ে আমি পরে আসছি। প্রথমেই আমি আলোকপাত করে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের বড় শীর্ষস্থানীয় ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তার সম্পর্কে আলাপ করতে, এটি একটি বড় ক্লাব, এদের রয়েছে ঐতিহ্য, অনেক ট্রফি বিজয়ী তারা। এই তো গত মৌসুমে FA কাপ জিতেছে তারা। এই ক্লাবটির কোচ এরিক টেন হ্যাগ অনেক দিন থেকেই আছেন। এই ক্লাবটি অত্যন্ত ভালো ফলাফল সত্ত্বেও মাঝে মধ্যেই পথ হারায়। এই যেমন ধরুন না, গত শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে যেন গোল করতেই ভুলে গেল এরিক টেন হ্যাগের দল। এর আগের শনিবারে 3-0 গোলের ব্যবধানে তারা হারিয়েছিল সাউদাম্পটনকে। এরপর 7-0 গোলে তারা হারিয়েছিল ব্রুনলিকে। মোটমাট দুটো খেলায় 10টি গোল দিয়েছিল তারা। অবশ্য ব্রুনলি একটি দ্বিতীয় সারির দল বলা যেতে পারে, অথবা তৃতীয় সারিতেও আপনি ফেলতে পারেন। এরপরে এরকম বিজয়ের পরে তারা ক্রিস্টাল প্যালেসের সাথে 0-0 ড্র করেছে। এটি চমকে ওঠার মতো ফলাফল, আর তাই তো মনে হয় পথ হারিয়ে ফেলে ম্যানচেস্টার ইউনাইটেড মাঝে মধ্যেই। আর এর ফলে মাত্র 4 দিনের ব্যবধানে পয়েন্ট হারিয়ে তারা এখন অবস্থান করছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার 11 নম্বরে। গোল মিস করছেন পর্তুগিজ তারকা খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ, গোল মিস করছেন আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচো, মার্কাস রাশফোর্ডও গোল মিসের ক্ষেত্রে একেবারেই কমে যাচ্ছেন না। আবার সীমানা প্রান্তে দাঁড়িয়ে দলীয় কোচ এরিক টেন হ্যাগ কী করবেন ভেবে পাচ্ছেন না। পৃথিবীর অন্যতম হিসেবে পরিচিত এই টাফেস্ট পসিবল ফুটবল লিগের অর্থাৎ EPL-এর পয়েন্ট টেবিলে কালকে রাতেও আবার পরিবর্তন এসেছে। প্রথমেই আমাদের আজকের আলোকপাতে আলোচিত ম্যানচেস্টার ইউনাইটেড 5টি ম্যাচ খেলে 2টি জয় এবং 1টি ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে 11 নম্বরে অবস্থান করছে। গতকালের অন্য ম্যাচে বোর্নমাউথকে 3-0 গোলে হারিয়েছে লিভারপুল। তারা পয়েন্ট পেয়েছে 12 পয়েন্ট এবং তারা উঠে গেছে শীর্ষে, যেখানে গতকাল উপরে ছিল ম্যানচেস্টার সিটি, দ্বিতীয় শীর্ষে ছিল আর্সেনাল। গত রাতের খেলাগুলোর পরে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন 3 নম্বরে এসেছে অ্যাস্টন ভিলা, 4 নম্বরে চেলসি, 5 নম্বরে আর্সেনাল। উপরের দিকে রয়েছে 2 নম্বরে ম্যানচেস্টার সিটি, 1 নম্বরে লিভারপুল। আজ রাতে খেলা রয়েছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের, কাজেই পয়েন্ট টেবিলে আরও পরিবর্তন হতে পারে। কেবলই 5টি করে খেলা হয়েছে। এই লিগ লম্বা লিগ এবং এই লিগে অনেক উত্থান পতন প্রতিযোগিতা বর্তমান, আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা একটু দেখে আসি এখন ম্যানচেস্টার সিটিতে কিছুদিন খেলা নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করা মরক্কো জাতীয় দলের খেলোয়াড়, একসময় ফিওরেন্টিনায় খেলতেন তিনি, অর্থাৎ সোফিয়ান আমরাবাদ। তিনি এখন কোথায় খেলছেন, কী অবস্থা তার, এ বিষয়ে তার সম্বন্ধে জানতে রিকোয়েস্ট করেছেন কলকাতা থেকে
বন্ধু সোহেল সাহানি। সোহেল সাহানি সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন, আমি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনাদের জানিয়ে দিচ্ছি সোফিয়ান আমরাবাদ কোথায় কোথায় খেলেছেন, এখন তিনি কোথায় আছেন। নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করা এই ফুটবল প্লেয়ার 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি নেদারল্যান্ডসের উদ্রেক ক্লাবে 42টি ম্যাচ খেলেছেন। এরপর 2017 থেকে 2018 পর্যন্ত ফেইনোর্ডের হয়ে 21টি ম্যাচ খেলেছেন। এরপর 2018 থেকে 2020 পর্যন্ত ক্লাব বুগার হয়ে 25টি ম্যাচ খেলেছেন। এরপর 2019 সালে তিনি চলে যান হেলাস ভেরোনাতে লোনে, সেখানে তিনি 34টি ম্যাচ খেলেছেন। 2020 পর্যন্ত তিনি সেখানে ছিলেন। 2020 সালে তিনি চলে আসেন ফিওরেন্টিনাতে। ইটালিয়ান এই ক্লাব ফিওরেন্টিনাতে তিনি 85টি ম্যাচ খেলেছেন। তারপর 2023 থেকে 2024 সাল তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। এ সময় তিনি লোনে ছিলেন, 21টি ম্যাচ খেলেছেন। এরপর তিনি আবার লোনে চলে যান ফেনারবাচতে তুর্কিতে, এবং তিনি এখনও সেখানে খেলছেন। যদিও 2024 সালে ফেনারবাচের হয়ে তার মাঠে নামা হয়নি। তিনি মরক্কো জাতীয় দলের একজন খেলোয়াড়। বিশ্বকাপের সময় আমরা তাকে দেখেছি, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার সময়ও আমরা তাকে দেখেছি। সে কারণেই তার একটি পরিচিতি আমাদের সবার মাঝে আছে। আজ রাতে ম্যানচেস্টার সিটি তাদের মাঠে নামবে আর্সেনালের বিপক্ষে, এবং এই খেলাটি অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই খেলাটি সম্পর্কে গতকালই আমি ভিডিও দিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্সে প্রথম লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ নিয়ে একটু আপনাদের জানিয়ে দেই। আজকে এখানে পরিচিত হয়েছে প্রখ্যাত লেখক কৃষ্ণচন্দ্রের দুটি ছোট গল্প। আগামী মঙ্গলবার এখানে পরিচিত হবে লেখক ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলামের দ্বিতীয় পর্ব, এবং আগামী শুক্রবার যথারীতি নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেবের সপ্তম পর্ব সকাল 11টায় প্রকাশিত হয়, আপলোড করা হয়। আপনারা আমার কামালের বিবিধ চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অবসরে গল্প শুনবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই চ্যানেলটিও আপনাকে সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে রইলেন, সে কারণে অনেক ধন্যবাদ।